হাই 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 হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের একটা উম, সুন্দর জিনিস নিয়ে একটা বলবো, যেটা হলো সবচেয়ে বড় কথা, পুজো আসছে। হ্যাঁ, ব্যাপারটা খুব সুন্দর না? সত্যি খুব সুন্দর। মানে পুজো আসছে এই ব্যাপারটা মানে একটা মানে দারুণ অনুভূতি, প্রত্যেকটা বাঙালির মনে একটা দারুণ অনুভূতি যে হ্যাঁ পুজো আসছে। মানে এই ব্যাপারটার মধ্যে একটা ইমোশন জড়িয়ে আছে যে পুজো আসছে। সত্যি বলতে লাস্ট 4-5 বছর পুজোই দেখা হয়নি। 2019-এ বেরিয়ে যাই পড়াসূত্রে বাইরে। বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাই, তো সেখানে অতটা জমজমাট করে পুজো হতো না। তো সেই কারণে লাস্ট পুজো দেখা হয়েছিল কোভিডের সময়, কারণ সেই সময় আমাদের অনেকটা ছুটি দিয়েছিল, লকডাউন 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 করে করে ছুটিতে বেশ ভালোই ছিলাম, বাড়িতে এসেছিলাম, তো সেই সূত্রে পুজোটা দেখা হয়ে গেছিল। এটাই সবচেয়ে বড় জিনিস। তারপরে বেরিয়ে যাই আবার পড়াশোনার সূত্রে, সেখান থেকে কাজ শুরু করি, কাজ 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 কাজ, ছুটি পাই না ছুটি পাই না ছুটি পাই না। লাস্ট ইয়ারে বাড়িতে এসেছিলাম কিছু কাজের সূত্রে। তো ঠিক পুজোর 1 সপ্তাহ আগে আমাকে রিটার্ন করে যেতে হয় আবার কাজের জন্য, কারণ ছুটি দেবে না ইনচার্জ, অনেক 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 এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু সত্যি বলতে এবছর আমার এখানে হয়তো থাকার কথা নাও ছিল, বাট বলে না ভগবানের ইচ্ছা অনুসারে সব কিছু হয়, সেই হিসেবেই হয়তো বলে না কোনো কিছুই প্ল্যান বেসিসে হয় না। তুমি যা কিছু প্ল্যান করে রাখো তার ঊর্ধ্বে গিয়ে ভগবান তার এ দেখিয়ে দেয় যে হ্যাঁ, মানে তুমি যেটা সাজিয়ে সাজিয়ে রাখো যে হ্যাঁ আমি এইভাবে এইভাবে বা এইভাবে ছুটি নিয়ে যাব, বা আমি এই এই জিনিসগুলো করব, সেই প্ল্যানের ঊর্ধ্বে গিয়ে উনি দেখিয়ে দেন যে এটাও হতে পারে। আর সেটা হয়েছে আমার সাথে, মানে সত্যি ইট ইজ কি বলবো, মানে একদম সারপ্রাইজড একটা জিনিস হয়েছিল। পরে আমার একটা কাজ, একটা জায়গায় ইন্টারভিউ আমি সিলেকশন হয়ে যাই। তো আমি ওয়েস্ট বেঙ্গলে, এবছর ওয়েস্ট বেঙ্গলে আসি। সত্যি আমার কাছে এটা বিশাল পাওয়া। এবছর পুজো আসছে। আগে কি হতো, মা বলতো কি রে পুজো আসছে বাড়িতে আসবি না? আমি বলতাম এখন আসবো না পরে আসবো, কারণ পুজো ছুটি পাওয়া যায় না, কারণ পুজোর সময় অনেকে ছুটি নেয়। কারণ যে আমি যেখানে থাকতাম আগে, ওদের ওখানে দশহরা বলে একটা অনেক বড় সেলিব্রেশন হতো, মানে দুর্গাপুজোর দশমীর সময়। তো ওরা ওখানে ওদের মানুষরা ওই মানুষগুলো সেলিব্রেশন করতে বলে, তাই ওরা ছুটি নিত। সেই কারণে আমাদের ছুটিটা খুব কমই পাওয়া যেত, কম বলতে খুবই কম। মানে আমরা ছুটি দেওয়ার আগে, তার আগে থেকে ওরা ছুটি দিয়ে রাখতো, কারণ ওদেরগুলো আগে অ্যাপ্রুভ হবে, কারণ ওরা যে ওখানকার বাসিন্দা। ওরা তো আর আম, কি বলবো, আমাদের মতো এতটা দূরে নেই, তো ওরা ঘরে আছে, ঘরের কাছাকাছি আছে, তো ওদের কাছে ওই ছুটিটা অনেক দরকার। সেই কারণে ওরা আমাদের আগে ওরা একটা লিস্ট বসিয়ে রাখতো ওরা ছুটি নেবে। তো ওই ছুটিটা ওদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হতো। আর সত্যি বলতে হোস্টেলে থাকতে 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 মানে কি বলবো, একটা হোস্টেল 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 এরকমই একটা। তো কখনো কখনো আমাদের ছুটিগুলো ক্যান্সেল হতো। আমরা তখন কিছু মনে করতাম না, কারণ আমরা যে হোস্টেলে থাকি, হোস্টেলে যারা থাকে আশা করছি সবাই জানবে, যারা হোস্টেলে থাকে তাদের নিজস্ব পার্সোনালি কোথাও ঘুরতে যে, মানে ঘুরতে তোমরা যদি প্ল্যানও করে থাকো, কিন্তু ইনচার্জ যদি তোমাদের বলে যে তোমাদের ডিউটিতে আসতে হবে, মিন্স তোমাদের ডিউটিতে আসতে হবে, ইউ হ্যাভ নো আনাদার অপশান। ডিউটিতে মাস্ট আসতে হবে। তুমি যে কেন এলে না ডিউটিতে তার সাফাই পরের দিন ডিউটিতে যে গিয়ে যে তুমি কিভাবে দেবে, সেটা তুমি কল্পনা মানে ভাবতে পারছো না যে আমি কি এক্সকিউজটা দেব। এটা ভাবতে ভাবতেই মানে আমাদের যে আমরা যে ডিউটি যাইনি সেটাই আমাদের ভাবতে ভাবতে পুরো সারা রাত কেটে যেত, যে আমরা পরের দিন গিয়ে কি এক্সকিউজ দেব, যে আমি কি কারণে ডিউটি আসিনি, আমার শরীর অসুস্থ ছিল, ইনচার্জ তো শুনবে না। ইনচার্জ তখন বলবে যে আচ্ছা একদিন ডিউটিতে দেখেছি তুমি আসতে পারোনি, কারণ দিস ইজ নট প্ল্যান বেসিস, এটা আনপ্ল্যান্ড করা থাকে, কারণ ইউ আর দ্য এসওএস। তোমার ছুটি থাকলেও তুমি এসওএস, কারণ তোমাকে যে কোনো মুহূর্তে টাকা হতে পারে। ঠিক আছে লিমিট এই ব্যাপারটা, কারণ যারা
যারা প্রাইভেটে কাজ করে তারা এটা খুব ভালো করে বুঝবে যে আমাদের আর প্রাইভেটে কাজ করে এবং তারা যারা হোস্টেলে থাকে তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবে যে আমাদের ছুটি থাকলেও আমাদের ছুটিটা এসএস থাকে, মানে ইফ নিডেড, মানে তোমাকে যদি দরকার পড়ে তোমাকে ডাকা হবে আর সেখানে তুমি আসতে বাধ্য, ইউ হ্যাভ নো আনাদার অপশান। সবচেয়ে বড় কথা, ঠিক আছে, কি করা যাবে। তো ওদের ওখানে ওদের ছুটিটা দেওয়া হতো। তো আমি এবারে প্ল্যান করেছিলাম, যেহেতু আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওখানেই ছিলাম, তো আমি প্ল্যান করেছিলাম যেহেতু আমাদের ছুটি নেওয়ার আগে আমাদের একটা লং ডেজ আগে আমাদের ওটা বলতে হয় ইনচার্জকে যে আমি এই ডেসে ছুটি নেব। তো আমি ভেবেছিলাম আমি সেপ্টেম্বরের দিকে আসবো, আমি পুজো দেবো, যেহেতু অনেক বছর, প্রায় 4 বছর কেটে গেল পুজো দেখিনি। তো আমি সেই হিসেবে আমি ইনচার্জকে বলেওছিলাম যে দিদি আমি এরকম ছুটি নেব। প্রথমে দিদি একটু কিন্তু বোধ করেছিল, তারপরে কিছু বলেনি, কারণ যেহেতু আমার অনেকটা দিন বাকি ছিল সেই কারণে আর কিছু বলেনি। তখন দিদি বলেছিল যে না আমি ছুটি নেব, অনেকেই তো ছুটি নেবে, তো তোর ছুটিটা অ্যাপ্রুভ করবো কি করে। কিন্তু জানি না সাডেনলি সব কিছু চেঞ্জড হয়ে কিভাবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে, কিভাবে আমি এখানে আর এবছর পুজো দেখব। আর কারোর ততটা পারমিশন নিতে হবে না, শুধু আমার ছুটি হলেই হবে। মানে সেই ফিলিংটা একটা আলাদা রকম যে হ্যাঁ মাকে দেখবো, আর 4 বছর পরে মাকে দেখবো, এই ব্যাপারটা না খুব মজা দেয়। মানে আগে যখন বাইরে থাকতাম পুজো আসার আগে আমরা নতুন জামা কিনতাম, যেহেতু বাঙালির এটা কালচার বলতে পারো, এটা হয়ে গেছে যে হ্যাঁ পুজো আসলেই নতুন জামা নিতে হবে, নতুন জামা নিতে হবে, যে করেই হোক নতুন জামাটা নিতেই হবে মাস্ট। হ্যাঁ, কিন্তু সেই নতুন জামা নেওয়ার যেই ব্যাপারটা না যে হ্যাঁ নতুন জামা নিতে হবে, এটা যদি আজ আমি বাইরে থাকতাম নতুন জামা নিতে হবে, এই থিঙ্কিংটা আমার কাছে ততটা আসতো না যে হ্যাঁ নতুন জামা নিতে হবে বা কিছু, এই ব্যাপারটা আসতো না। কারণ আমি জানতাম যে হ্যাঁ ডিউটি তো করতেই হবে, কি যায় আসে, আর নতুন জামা নিয়ে কী করবো, কোথাও তো তেমন কোথাও যাব না, তো এটা ভাবতাম। কিন্তু সত্যি বলতে পুজো আর মাত্র 1.5 মাস বাকি, আমার জানি না কেন এখন থেকেই মনে হচ্ছে কিছু কেনা যাক, কিছু কেনা যাক, যেখানেই আমি যাচ্ছি এটা বাড়ির জন্য নিলে ভালো হবে, না এটা কিনবো না, মানে পুজো পুজো একটা ব্যাপার মনের মধ্যে, মানে সেটাই খুব দারুণ লাগছে নিজের কাছে। তো যখন বাইরে ছিলাম যে হ্যাঁ সবাই পুজোর সময় যাচ্ছে, কোথায় কি প্যান্ডেল হয়েছে, কেমন কিরকম হয়েছে, মানে সব কিছু যখন আপলোড করতো আমরা মোবাইলে দেখতাম, হ্যাঁ এরকম সেজেছে, এরকমভাবে ঘুরতে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগতো, খুবই ভালো লাগতো। বাট যেহেতু বাইরে থাকতাম সেই ফিলিংটা অতটা বেশি আসতো না যে হ্যাঁ যাই ঠাকুর দেখে। আমাদের ওখানেও একটা পুজো হতো, হ্যাঁ সেটা ঠিক বাঙালিদের মতোই হতো, হ্যাঁ সপ্তমী অষ্টমী নবমী দশমী ওখানে। বাট ওখানে যে পুজোটা হতো ওখানে আবার বাংলা গানও চলতো ওই একটা জায়গায়। আমরা এসেছি, আমি আগের বছর দেখেছিলাম ওখানে, দশমীর দিন গিয়েছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল জায়গাটায়। কিন্তু বাট নিজের জায়গায়, নিজের দেশে, নিজের জায়গায় পুজো, আর পুজো শুধু একটা জায়গায় নয়, তুমি অনেক জায়গায় যেখানেই যাবে সেখানেই দুর্গাপুজো, সেখানেই মায়ের গান, সেখানেই মায়ের মূর্তি, মানে এটা একটা আলাদা অনুভূতি। সত্যিই পুজো আসছে, ব্যাপারটা কত মিষ্টি না সত্যি। আজ অনেক বছর পর পুজো দেখব, তাই তোমাদের অ্যাডভান্স শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।